4টার আগ থেকে শুরু করছে, আসছে এখানে এসে দেখছি এখানে এই অবস্থা, নেশাকার অবস্থা। আর হচ্ছে কিছু মানে পোলাপান যারা হচ্ছে রং সুট রাখতে চলে এসেছে, যার কারণে এটা তেল অফ করে দিয়েছে। এই কারণে হচ্ছে যারা তেল দিচ্ছে তারা বলছে আমরা তেল দেবো না, এগুলো ঠিক করো, লাইন ঠিক করো, তারপরে দেবো আমরা। এখন তেল আমাদের মানে যা বাড়ি যাওয়ার তেল নাই, এখন নিতেই হবে, যার কারণে এই ভোগান্তিটা তেল হচ্ছে। আমাদের এখানে তেল হচ্ছে না, আমার এলাকার প্রশাসনের সমস্যা না, যার কারণে এই তেলগুলো পাচ্ছি না আমরা। আর এর আগে যাক 2 দিন মানে কি বলো ওটা 2 লিটার আগে দিচ্ছিল, এখন সেটা দিচ্ছে না। এখনো পর্যন্ত সিরিয়ালে আছি। এখন এবার আর কিছু গাড়ি গেলে মনে হয় আমার সিরিয়ালটা আসে আর কি। এটা মূলত আমরা ফেস করছি যে ইরানের যুদ্ধ যখন হয়েছিল তারপর পরই একটা গুজব উঠছে যে তেলের সংকট। এই তেলের সংকট আদৌ বাংলাদেশে আছে কিনা জানি না, তবে তেল নিতে এর আগে 200 টাকা করে দিত, তো ওইভাবেই চালানো হয়েছে, এখন 500 টাকা করে দিচ্ছে। তেলের অপেক্ষায় এখনও তেল পায় নাই। 5 ঘন্টা হয়ে গেছে যেহেতু সেহেতু আমারও ধৈর্যের বাদ আসলে অসহ্য হয়ে গেছে। এখন কর্তৃপক্ষ বলছে তেল দিব। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। তেলের সংকটটা আরম্ভ হওয়ার পরে আমরা নিয়মিতই পেলাম আরি ফিলিং স্টেশন থেকে তেল দিয়ে যাচ্ছি। আমরা কিছু জিনিস লক্ষ্য করছি যে একই গ্রাহক বারবার ঘুরে আসছে। এর জন্য আমরা আজকে আরম্ভ করছি যে টাকার তেল চাবে তাকে সেই টাকারই তেল দেওয়া হবে। 500 চাক, 1000 চাক, 2000 চাক, তারা আবার কিছুক্ষণ পরেই আবার ঘুরে আসছে, তাদের বাইক ফুল করে দিচ্ছি। এই গ্রাহকগুলো এসে নিয়ে নিজেদের মধ্যে নিজেরা গন্ডগোল করছে, এখানে একটা বাজে পরিবেশ সৃষ্টি করে দিচ্ছে। এর জন্য আমরা এখানে দেখা যাচ্ছে সুষ্ঠুভাবে তেল সরবরাহ করতে পারছি না। যারা প্রকৃত গ্রাহক আমাদের কাছে তারা তেল পাচ্ছে না। আমরা মোটরসাইকেল চারিদিকটা আমাদের এমনভাবে ঘিরে ধরছে যে আমরা ট্রাকে তেল দিতে পারছি না। এই সব কারণে আজকে যে অবস্থাটা হলো, আমরা কালকে রাত 2টা পর্যন্ত তেল দিছি, 3টার পর থেকে লোকজন এখানে এসে সিরিয়াল করছে।